নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে সকালের মাছ বাজার, মাছ বাড়ন্ত হয়ে গিয়েছিল, তাই আজকের মাছ নিয়ে এলো কর্তামশাই। একটা বড় মতন কাতলা মাছ, আর সঙ্গে এনেছে একটা বড় ফুলকপি। আলু ফুলকপি মাছ দিয়ে ঝোল হবে আজ। মাছ কাটা কমপ্লিট। এখানে ওই চাকা লেজাগুলো আছে, পেটিগুলো আছে, আর এখানে মাথাটা আর তেলপোটাটা। কাতলা মাছের মাথাটাই শুধু বড়, অত বড় মাছ নামে মাছ হয়েছে কতটুকুই বা। যাই হোক, খেতে কিন্তু ভালো স্বাদ হয়। আর এই এখনো সিঙ্কে বাসনের টাল, কিচ্ছু মাজা হয়নি। এবার এগুলোতে হাত দেব। তার আগে মাছটায় নুন মাখিয়ে নেব। আজকে 3 পিস বের করে নেব। 3 পিস না, 4 পিস নেব, রাতে মেয়ে খাবে। 4 পিস মাছে নুন মাখিয়ে আর রেখে দিই, আর বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দিই। আর বলেছিলাম না যে বড় মাছের সঙ্গে একটা বড় ফুলকপিও এনেছে, এই হলো সেই ফুলকপিটা। কি সুন্দর! সিজনের জিনিসের স্বাদ বলুন আর রূপ বলুন, দুটোই দেখতে সুন্দর আর খেতেও সুন্দর। এটা দিয়ে এবার মাছের ঝোল হবে। আজকে মিশো থেকে আরও একটা পার্সেল এসছে। চলুন দেখি মেয়ে কি অর্ডার করেছে। যেই থেকে এসেছে খোলার জন্য পাগল হয়ে যাচ্ছে। চলো চলো চলো, রান্না বান্না করব না ওর এখন এক্ষুনি এই বক্সটা খুলতে হবে? কোনো মানে আছে বলুন? চলুন দেখি কি এসেছে। ম্যাডাম হাজির হয়ে গিয়েছেন, সব অস্ত্র শস্ত্র নিয়ে এবার খুলছেন। চলুন দেখি কি অর্ডার করেছেন। মহারানী এখন অর্ডার করতে শিখেছেন। বাবার কাছ থেকে ফোনটা নেবে, দেখবে, আর শুধু বলবে এটা অর্ডার করব, এটা অর্ডার করব। এই দেখুন, এটা অর্ডার করেছিল, যেমন দিয়েছিল, মানে মিশোতে ছবিটা যেমন দিয়েছিল ঠিক তেমনই। বাহ, দারুণ হয়েছে, খুব সুন্দর, একদম পছন্দসই জিনিস। বাহ, এটা কিন্তু প্লাস্টিকের নয় না? এটা কি মেটেরিয়ালস ঠিক বুঝতে পারছি না, কিন্তু খুব সুন্দর। বাহ, দারুণ, খুব সুন্দর। তোর পছন্দ তো? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। বাহ, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। এখানে ফুলকপিটা কেটে ধুয়ে আর রেখে দিয়েছি ঝুড়িতে করে। জলটা ভালো করে ঝরে যাক, নাহলে ভাজার সময় না বড্ড চটচড় করে। আর এখানে আলুও কেটে নেওয়া হয়ে গিয়েছে, ধুয়েও দিয়েছি। আর এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাথাটা কেটে রেখেছি। আর এদিকে কড়ায় তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে, ধোঁয়া উঠছে। এবার মাছটা তুলে দেব। তেলটা বেশ ভালোই গরম হয়ে গিয়েছে। এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এবার মুড়োটাকে দিয়েছি। এটাকে এবার ভালো করে ভেজে নেব। এখন বেলায় বাড়ি ফেরার সময় আবার এই সবজিগুলো নিয়ে এলো। কাঁচা টমেটো, ধনে পাতা, আজকে এই কাঁচা টমেটো আর ধনে পাতা দিয়ে ঝাল করব। সিম, আর এখানে আমাদের সবার প্রিয় বিনস। এগুলো আর আজকে হবে না। এই হলো আজকের বেলার বাজার। আবার সবজিও বাড়ন্ত হয়ে গিয়েছিল তো, তাই এগুলোকেও নিয়ে চলে এলো। মাছ আর ফুলকপি ভাজা হয়ে গিয়েছে। আজকে ফুলকপিটা হলুদ ছাড়াই ভাজলাম। আর এখানে
তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে আর আলুটাকে তুলে দিলাম। এবার আলুটাকে ভালো করে ভাজবো। তারপরে আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন সব দিয়ে মশলা কষাবো ভালো করে। এখন হলুদ দিয়ে দিয়েছি, শুধু একটু আলুটা ভাজা ভাজা হয়ে যায়। তারপর বাকি সব মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। আলু ভাজা হয়ে গিয়েছে, এবার আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে লো ফ্লেমে ভালো করে কষাবো, বেশি জোর দেবো না, তাহলে মশলাটা পুড়ে যাবে। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম, আর একটুক্ষণ কষিয়ে নিয়ে এবার জল ঢেলে দেবো। আদার কাঁচা গন্ধটা নিয়ে সব মশলা কষানো কমপ্লিট। জল ঢেলে দিলাম। এবার আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে ফুলকপি আর মাছটা তুলে দেব। আমার টমেটোর ঝাল কমপ্লিট। এই হলো টমেটোর ঝালের ফাইনাল লুক। রান্না কমপ্লিট। আর এই হলো ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল। কেমন হয়েছে রান্নাগুলো জানাবেন কিন্তু। এবার ভাত বেড়ে ফেলি, সবাই খেয়ে নেব। আর এটাতে একটু রস রস মতো রাখলাম, একদম শুকালাম না, তাহলে ভালো লাগবে না। ধনেপাতা দিয়ে পেঁয়াজ, আলু, টমেটো ঝাল, কাঁচা টমেটোর ঝাল। বিকেলবেলা যাচ্ছি আমরা ঘুরু ঘুরু, ওই একজন আসছে। দিচ্ছিলে দূরে ওই দিকটা পুরো সাদা হয়ে আছে, একদম কিছুই দেখা যাচ্ছে না, কুয়াশা, ধোঁয়া ধোঁয়া। আর এখন ভাটা, আর ওই একটা জাহাজ। আহ, কি দারুণ লাগছে সূর্যটাকে। আর এই হলো মশলা মুড়ির দোকান। ঘটি গরম। এই দুটো এত সুন্দর দেখতে লাগছে, সূর্য আর তার পাশেই জাহাজ, দারুণ। ওই একটা ছোট ভেসেল যাচ্ছে, দূর থেকে বলে ছোট ছোট লাগছে। আর ওই একটা লঞ্চ যাচ্ছে, সুন্দর। এটা বোধহয় কলকাতায় যাচ্ছে না? পুকুরাহাটি কলকাতা লেখা আছে তাহলে। কি রাস্তায় আলো চলে গেছে সব। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। ওই দেখো জাহাজের কাছেই যাচ্ছে। বাবা, এখন আরো কি দারুণ লাগছে দেখ। অন্ধকার হয়ে গিয়েছে, এবার বাড়ি যাওয়ার পালা। ওইদিকে দেখ পুরো জঙ্গল হয়ে গেছে। সেবারে যখন ফিশটা আসা হয়েছিল এইগুলো সব পরিষ্কার ছিল, আর এখন একদম ছই বাগান ভরে গিয়েছে। একদম ছই বাগানে ভরে গিয়েছে এইখানটা। আর ওই দূরে দেখা যাচ্ছে ওটা কি কি কলেজ? মেরিন কলেজ কি গো? পলিটেকনিক কলেজ। পলিটেকনিক। গরু কান্না মানে
বলছি আমরা সোনাবার আসছিলাম, আসি একদম পেছনে সেই গরু সোনার মা, সোনার মা সেই সোনাকে ফেলে চুললো। আরে ওইটা না, ওই ধারে এসেছিলাম। আকাশটা এত সুন্দর লাগছে, মানে চোখ ফেরানো যাচ্ছে না, খালি চোখে কি আর সকালবেলা উঠেই আগে এখানে এই কাগজের টুকরোগুলোকে ফেলছি। গত দুদিন ধরে মেয়ে নতুন বছরের জন্য একটা ক্যালেন্ডার বানাচ্ছিল বাড়িতেই, যদিও বা সেটা এখনও আপনাদের দেখানো হয়নি। কমপ্লিট হয়ে যাক, হয়ে গেলেই আপনাদেরকেও দেখাবো। আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আমি সেই টুকরো কাগজগুলোকে ডাস্টবিনে তুলছি, আর ওদিকে দেখুন নাড়ু দরজা দিয়ে সমানে পা তুলে তুলে দেখছে যে আমি কি করছি। আর বোধহয় ওর ইচ্ছা হচ্ছে যে ভিতরে ঢুকে ওই কাগজের টুকরোগুলো নিয়ে আমি একটু বদমাইশি করি। আমি যতক্ষণ ওখানে বসে বসে ওগুলো তুলছিলাম, ও সমানে পা তুলে দরজায় আওয়াজ করে যাচ্ছিল। সকালবেলা উঠে পড়েই ঘরের কাজে হাত লাগালাম। আগে ঘরটা ঝাঁট দিয়ে দিই তাড়াতাড়ি, স্যার আসবেন, ঝটপট করে কাজগুলো সেরে ফেলে। আজকে ভালো ঠান্ডা পড়েছে, রোদও উঠেছে খুব সুন্দর। এই দেখুন চারিদিকে রোদ ঝলমল করছে। আর আমি আগে আজকে বারান্দা ঝাঁট দিচ্ছি। বারান্দা ঝাঁট দিয়ে তারপরে ঘরগুলো ঝাঁট দেব। আমাদের ঘরে ধুলো যত না থাকে তার থেকে বেশি থাকে আমার মাথার চুল। এখন তো আবার ম্যাডামেরও চুল বড় হয়েছে, ম্যাডামও আমার দলে যোগ দিয়েছেন। এই দেখুন ধুলো তেমন কই, কিন্তু এই ঝাঁটার আগায় চুল হি চুল, বিরক্ত লাগে। মাথার চুল মাথায় থাকবে না, ঘরের মেঝেতে ছড়াছড়ি করে। আমি ঘর ঝাড় দিচ্ছিলাম দেখে মেয়ে বলল, এসো মা তোমার একটু ভিডিও করে দিই। ওরই সঙ্গে গল্প করতে করতে জানালাগুলো খুলছি, আর এই জানালায় তো সেই নেটগুলোর গুঁড়ো পড়ে না, লোহার মরচে, ওগুলোকে ঝাঁট দিচ্ছি, আর ও আমার সঙ্গে বকবক করেই যাচ্ছে। আর যেই জানালাটা খুলেছি ও তো বাবা মা করছে, বলছে বাবা কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, তুমি এক্ষুনি কেন জানলাটা খুললে? আমি বলি দাঁড়া, ঠান্ডা এখনও বসে আছে। আর আজকে তো স্যার পড়াতে আসবেন আমাদের বাড়ি, এখন কিছুদিন হলো স্যার আমাদের বাড়ি আসছেন, সেই জন্যে আরও সকালবেলা তাড়াতাড়ি উঠে বাড়ির সব কাজগুলো সেরে নিচ্ছি। একটা মানুষ বাড়িতে আসবে, ঘর দুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কি ভালো লাগে বলুন? আর ও আমাকে বলছে তুমি কাজ করো আর আমি তোমার ভিডিও করায় হেল্প করে দিই। আমি বলি তা কর। তাই আমি কাজ করছি আর ও বিছানার উপর থেকে ক্যামেরাটাকে ধরে আর বসে আছে। ও যে আমাকে কত হেল্প করে তার জন্যই এটা সম্ভব হয়। যাই হোক, ঝটপট করে হাতের কাজগুলো সেরে নিই, ঝাঁটটা দিয়ে পুরো ঘর বারান্দা সব মুছে ফেলবো। তারপর ও 17 ইঞ্চি পা দেবে, সোফার উপর 17 ইঞ্চিটা এনে রেখেও দিয়েছে। আমি সোফাটাও একটু ঝেড়ে দিচ্ছি, সারাক্ষণ এই সোফার উপরে বসে দাঁড়িয়ে থাকা হয়, সব ধুলো নোংরা থাকে, আরও কত কিছু থাকে, সেগুলোকে একটু ঝেড়ে দিচ্ছি।
এবার চলে এলাম রান্নাঘরে। গতকাল রাত্রেবেলা রুটি করেছিলাম, গোটা রান্নাঘরটা যেন আটা পায়ে কিচকিচ করছে। তাই ভাবলাম রান্নাঘরটা আগে ভালো করে ঝাঁট দিই। এই পায়ের নিচে কিছু লাগলে না বড়ই বিরক্ত লাগে। আর এই আটা শুধু রান্নাঘরে নয়, রান্নাঘরের সামনে যে পা মোছাটা আছে তাতেও ভরে গিয়েছে, পায়ে পায়ে চারিদিকে। তাই ভাবলাম আগে এই আটাগুলোকে ফেলি ঝাঁট দিয়ে, তারপর রান্নাঘরটাকেও মুছে নেব। ওদিকে ঘর বারান্দা হয়ে গিয়েছে। এবার চলে এলাম রান্নাঘরে। এই দেখুন কত শুধু আটা বের হচ্ছে, শুধু গুঁড়ো আটা, ধুলো কিন্তু তেমন নেই। কত আটা গুঁড়ো বের হয়েছে, এগুলোকেই ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দিয়ে এটাকে এখান থেকে ডাস্টবিনে করে তুলে আর ফেলে দেব, নাহলে আরও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে। এই দেখুন কত আটার গুঁড়ো। খবরের কাগজ পাতা হয়েছে, তাও যে কিভাবে পড়ে যায় বুঝতে পারি না। সেগুলোকেই ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ওই বাজারে এনেছিল, ওই ব্যাগের মধ্যে আলু আছে, ওটা থাক, এগুলো পরিষ্কার করে নিয়ে আলুর র্যাকে ঢেলে দেব। সব ঘরগুলো ঝাঁট দেওয়া কমপ্লিট। এবার চলে এলাম ঘর মুছতে। আগে ছোটো ঘরটা মুছে দিচ্ছি, কেননা মেয়ে 17 ইঞ্চি পাতবে তো। আগে মুছে দিলে এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন যদিও বা শীতকাল, এমনিতেও তাড়াতাড়ি সব শুকিয়ে যায়। ছোটো ঘর মুছে চলে এলাম বারান্দায়। বারান্দাটাকেও ভালো করে মুছে দিচ্ছি, কারণ স্যার এখান থেকে যাবেন আসবেন, আর স্যার একবার এসে গেলে আর এদিকে আসতে ভালো লাগে না। তাই তাড়াতাড়ি এদিকটাকে মুছে দিচ্ছি। তারপরে যাব ওদিকের বড় ঘর, রান্নাঘর, বারান্দা, বাকি ওইগুলো সব ধীরে ধীরে করব। এদিকটা আগে পরিষ্কার করে দিই। আজকে সকালের বাজার এই সর্ষের তেল, আদা, ফুলকপি, ওখানে পেঁয়াজ কলি, আর ওই প্যাকেটটার মধ্যে আছে আজকে সকালের জল খাবার। সকালে কি জল খাবার সেটা দেখাচ্ছি ভালো করে। এখন রান্না বসেছি, রান্নাটা কমপ্লিট করে নিই। আদা বাটাটাও শেষ হয়ে গিয়েছে, ওই জন্য আদাও নিয়ে এসেছে। আজকে ছাড়িয়ে আর বাটবো। আর এই সর্ষের তেল, আর এই আলু এনেছিল, আলু এখানে ঢেলে দিলাম। এই তো বাজার আজকে সকাল। আজকের জল খাবার হলো সকালে মিষ্টি দোকানে পেটাই পরোটা, আর তেল চকচক করছে। এটার মধ্যে আছে পরোটা, আর এই হলো আলু আর কাবলি ছোলার তরকারি। আজকে দারুণ খাওয়া দাওয়া। খাবারটা বেড়ে নিই, মেয়েকে খেতে দিয়ে দিই। অনেকটা তরকারি দিয়েছে, পরোটাটাও অনেকটা। এবার পরোটাটা দিই। খাবারটা বেড়ে দিলাম, এবার ওকে খেতে দিয়ে দিই। আজ সানডে, তাও কিন্তু চিকেন করা হয়নি, কারণ আজ পূর্ণিমা। আজ করা হচ্ছে ডিম আলু ফুলকপি দিয়ে তরকারি, আর এখানে বিনস আলুর চচ্চড়ি আজকে রান্না। এই হলো মেয়ের বানানো নতুন বছরের নতুন ক্যালেন্ডার। নিজে হাতে বাড়িতে বসে বানিয়েছে, অবশ্যই ইউটিউব দেখে। কেমন হয়েছে জানাবেন কিন্তু। আপনাদের প্রশংসা পেলে ওর কাজ করার আগ্রহ আরও বেড়ে যাবে। গত বছর এইটা বানিয়েছিল, এটা বানিয়ে খুব খুশি হয়েছিল। তাই সে বছর থেকেই বলছিল আমি প্রত্যেক বছর এরকম একটা করে ক্যালেন্ডার বানাবো। আমি বলি বানা, তোর যদি ভালো লাগে কর তুই। কেমন হয়েছে ক্যালেন্ডারগুলো জানাবেন কিন্তু আপনারা। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজ আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি
আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।